যারা বাইক বাইরে আছেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে কিছু সতর্কবার্তা। আসলে বাইক এই দুনিয়াতে কেউ কাউকে মানতে হয়, মানলে কিছু হয়, না মানলে কিছু হয় না। আসলে অনেক সময় বড় ভাইয়ের কথা ছোট ভাইরা মানতে হয়, অনেক সময় ছোট ভাইয়ের কথা আপনার বড় ভাইরা মানতে হয়। আপনি দেখেন আমরা যে এসএসসি দিছিলাম 2021-এ, তো আমাদের শিক্ষক কিন্তু আমরা মানতে হবে, মানলে পরীক্ষা পাস করব, না মানলে কিন্তু আমরা ফেল করবো, আমরা কামিয়াবি হতে পারবো না। তো যাই হোক, আমার কিছু কথা আপনারা অবশ্যই একটু মানার চেষ্টা করবেন, এটাই কই। তো গত কিছুদিন আগে 3 ভাই ঢাকা চাকরি থেকে বাড়িতে আসে বাইক নিয়ে মার্কেটে গেছে ঈদের শপিং করে এক আত্মীয়র বাসায়গুলো নিয়ে যাবে। তো যাওয়ার পথে রাজীব বাস নামে একটা পরিবহন আর হচ্ছে হুন্ডা মুখোমুখি সংঘর্ষ হয়ে 3 ভাই জায়গা মৃত্যু। তার আরেক ভাই কিন্তু গেছে রমজানে কি একটা রোগের কারণে মারা গেছে। 4 ভাই শেষ ভাই, বুকটা ফেঁচড়ে যাচ্ছে মহিলার, কিছু বলতে পারছে না, সইতে পারছে না ভাই। আসলে ভাই দেখেন মৃত্যু কত সন্নিকটে। আর বাইক যারা চালান, বিশেষ করে যারা ইয়ং বয়সে পোলাপাইন, যেমন আপনার 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এরকম বয়স, যারা ইয়ং বয়সী, এরা কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আপনি দেখেন যাদের বয়স 40 তারা কিন্তু এটা আপনার নিয়ন্ত্রণে চালায়, আপনার গতিবেদিক চালায়, আপনার রুল যেটা যে আপনাদের এই রোডে আপনারা অনুমতি দিয়েছে আপনার 80 বা 60-এ, আপনি যদি 80-তে চালান আপনার গাড়িটা কন্ট্রোল করতে পারবেন না। তো সবাই সতর্ক থাকবেন। আর ঈদের আগে পরে সব মিল্লা বাইক বাইরে অবশ্যই সতর্ক থাকবেন এবং রোড অ্যাক্সিডেন্ট থেকে সবাই সচেতন থাকবেন। কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই, জীবনটা আমার, জীবনটা আপনার না, বুঝতে পারছেন? সবাই সতর্ক থাকবেন।